সেদিন যদি আমি সেই লোকটাকে তার প্রাপ্ত ব্যাগটি ঘুরিয়ে না দিতাম, তাহলে সে হয়তো তার ছেলেকে বাঁচাতে পারতো না। আপনাদের হয়তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, তো চলুন পুরা গল্পটি বলি। হ্যালো গাইস, আমি ইয়াসিন। আমার বাবা একজন গ্রামের কৃষক, আর মা একজন গৃহিণী। আর আমি তো সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো আমি বেশি বড় লোকও ছিলাম না, বেশি গরিবও ছিলাম না, তো মধ্যবিত্ত ছিলাম। গ্রামে একদিন আমাদের একটা স্কুলে অনুষ্ঠান ছিল, মানে কালকে অনুষ্ঠান এরকম একটা দিন। তো সেদিন আমি স্কুলের আগের যেটা দিন, ওই দিন আমি একটু খেলতে যাচ্ছিলাম মাঠে। তো খেলা থেকে আসার সময় বন্ধুদের সাথে একটু আলাদা হয়ে গেলাম, যে বন্ধুরা ওই রাস্তায় চলে গেলো, আমি এই রাস্তায় চলে গেলাম। কারণ মা বলছিল যে আসার সময় দোকান থেকে চিনি নিয়ে আসতে। তো সেই কারণে আমি ওই যে ওই দোকানে ওইদিকে একটা গলি ছিল, ওইখানে গেলাম চিনি আনতে। তো যখন চিনি আনতে গেলাম, আসার সময় আমার বন্ধুরা একদম সামনে, আমার একদম সামনে, মানে ওরা অন্য একটা গলি দিয়ে একদম সামনে চলে গেছে। আর আমি পিছন দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে, আমি ওদের পিছনে, অনেক পিছনে, যে এত দূর পিছনে যে আমার চোখ দিয়ে আমি ওদেরকে দেখতে পারতেছি না, আমি এত পিছনে। তো তখন যে ঘটনাটা ঘটে, তখন দেখলাম যে পাতায় মোড়ানো, বলতে পারেন যে পাতায় ভাঁজ হওয়া ময়লা লাগে এরকম একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটা বলতে পারেন বড়সড়ই আছে। তো আমি ভাবলাম যদি এখানে টাকা পয়সা পাই তাহলে হয়তো মনের শখটা কিছু পূরণ করতে পারবো। যদি 10-20 টাকাও পাই তাহলেও তো একটু লাভ, তাও কিছু খেতে পারবো। তো যখনই আমি ব্যাগটা খুললাম, অবাক করা কাণ্ড, ব্যাগের মধ্যে অনেক টাকা। সেই টাকার অ্যামাউন্টটা আমি হয়তো ভুলে গেছি। তো ওইখানে অনেক টাকা ছিল। তো ওর সাথে একটা হসপিটালের ম্যানও ছিল, আর হলো কিছু ওষুধের নাম ছিল, আর হলো একটা লোকের মোবাইল নাম্বার, এরকম একটা কিছু ছিল। তো আমি সেই লোকটার মোবাইল নাম্বারটা ভাঁজ করে ওই ব্যাগের মধ্যে রাখিলাম। বললাম, এইকে ঘুরে দেও কী হবে, এর হয়তো ব্যাগটা। তো আমি তখন মাথায় অনেক কিছুই চলতেছিল, যে ব্যাগটা হয়তো আমি রেখে দেই। ব্যাগটা দিয়ে আমি হয়তো আমার শখটখ পূরণ করতে পারবো, যে টাকা পয়সা আছে এগুলো দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। আমার মায়ের শখ পূরণ করতে পারবো, আমার বাবার শখ পূরণ করতে পারবো, আমার বাবার হয়তো একটু কম কষ্ট হবে, আমি হয়তো একটু পরিবারের সাহায্য করতে পারবো। তো এইটা ভাবে ব্যাগটা রেখে দিলাম। তো আমি ব্যাগটা যে বাসার মধ্যে চুপ করে রেখে দিলাম, যে কয়েক সপ্তাহ হোক। যখন ওই ব্যাগটা, তো এই ব্যাগটার জন্য তো মাইকিং হচ্ছে এলাকায়, যে এই ব্যাগটা, এরকম একটা ব্যাগ হারিয়ে গেছে, ওইখানে এরকম টাকা ছিল, যে টাকাটা আমি পাইছি ওইরকমই টাকাটা ছিল। তো আমি উম যাতে সবাই ভুলে যায় ওই কারণে যে বাসার মধ্যে রেখে দিলাম। পরের দিন স্কুলে গেলাম, সেই স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছিল, তো ওইখানে সবাই বিদায় নিতে আসছিল। তো বলতে পারেন যে সবাই না, ক্লাস 10-এ যারা এসএসসি দিল, ওরা ওরা যেহেতু এসএসসি দিছে, তো ওইরকম বিদায় নিতে আসছে। তো বিদায় দেওয়ার সময় একটা ভাইয়া বলল যে লোভ অনেক খারাপ জিনিস, এইটি পুরো একটি ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে। তো সেটা শোনার পরে আমার মনের মধ্যে একটা মনুষ্যত্ব হিসেবে একটা কথা জেগে উঠল, যে যদি আমি সেই ব্যাগটা সেই লোকটাকে ঘুরিয়ে দিই, তাহলে হয়তো মনের মধ্যে আলাদাই একটা প্রশান্তি পাবো। সেই কারণে সেই ব্যাগটা নিয়ে আমি সেই লোকটার ঠিকানায় গেলাম। যে নাম্বারটা ছিল এখানে একটা ঠিকানাও ছিল। সেখানে গেলাম, সেই লোকটাকে খুঁজতে লাগলাম। হ সেই লোকটাকে খুঁজে পেলাম না, কিন্তু একটা মহিলা দরজা খুলল। তারপর আমি তাকে বললাম যে, "আব্দুল কাদির, লোকটা কই গেছে? মানে আঙ্কেল কই গেছে?" বলল, "তোমাকে ওনার দিয়ে কী কাজ? তুমি তো অনেক ছোট। তোমার তো কোনো কাজ থাকার কথা না।" তো আমি বললাম, "কাজ আঙ্কেল কই? আপনি ওনার কে হন?" বলল, "আমি ওনার স্ত্রী হই।" পরে আমি বললাম, "ঠিক আছে, তাহলে আপনাকেই বলি।" তখন বলল, "আচ্ছা, যেহেতু তুমি তোমার আঙ্কেলের কাছেই আসছো, আব্দুল কাদের আঙ্কেলের কাছে আসছো, তো আঙ্কেলকে ডাকিয়ে দিচ্ছি।" তো আব্দুল কাদের আঙ্কেল ঘুমাচ্ছিল, তখন তিনি তাকে ডাকলেন। ডাকার পরে সেই লোকটা আসলো। আসার পরে বলল, "বাবা, তোমার কী কাজ আমাকে দিয়ে?" সেই লোকটার চোখ মুখ কালো হয়েছিল। দেখে মনে হচ্ছিল যে অনেক কান্না করেছে। তো তারপর আমি সেই লোকটাকে ডাকলাম। সেই লোকটা আসলো, তারপর তাকে তার ব্যাগটি ঘুরিয়ে দিলাম। সে যখনই তার ব্যাগটি দেখতে পারল, সে বলল, "এটা তো আমার স্ত্রীর ব্যাগ। এখানে আমি কিছু টাকা রেখেছিলাম।" তো সে ব্যাগটি হাতে পাওয়ার মাত্রই ব্যাগটি খুলে দেখলো যে টাকা আছে। তখন সে বলল, "বাবা, তুমি টাকাগুলো নাওনি? আমি তো ভেবেছি তো যে ব্যক্তি পেয়েছে সে হয়তো টাকাগুলো নিয়ে নিয়েছে। তুমি বিশ্বাস করো বাবা, এই টাকাগুলো আমার, বলতে পারো যে এগুলো আমার অনেক কষ্টের টাকা। আমি গ্রামে আমার জমি ছিল, এগুলো বিক্রি করে টাকাগুলো নিয়ে এসেছি। আমার ছেলের অনেক একটা বড় অসুখ, সে হসপিটালে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। তো সেই কারণে আমি আমার জমি বেচে তার জন্য চিকিৎসার জন্য টাকা এনেছি।" তো সেই টাকাটা যখন আমি আমার স্ত্রীর হাতে দিলাম, সে অটো চালানোর সময় হঠাৎ অটোটা ব্রেক করলো। সে তখন গলার মধ্যে ব্যাগটা রাখেনি। আমরা যেহেতু গ্রামে বেচে, জমিগুলো গ্রাম থেকে বেচে শহরে আসতেছিলাম, তো সেই কারণে আমাদের হাতে অনেক ব্যাগ ছিল। তো তখন এই ব্যাগটি সেই অটো থেকে বা সেই গাড়ি থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সেটা আর খুঁজে পাইলাম না।
তো সেই কারণে মাইকিংও করেছিলাম। তাও যে ব্যাগটা পেয়েছিল সে সঙ্গে সঙ্গে দেয়নি। মানে তুমি সঙ্গে সঙ্গে দাওনি, তো আমি ভেবে নিয়েছিলাম যে তুমি টাকাগুলো নিয়ে নিয়েছো। বাবা এখান থেকে কিছু টাকা রাখো। সে প্রায় ৪ থেকে ৫-৬ এরকম হাজার টাকা আমার হাতে দিতে চাইলো। আমি বললাম, না আঙ্কেল, যদি টাকা নিতে চাইতাম তাহলে এই টাকাগুলো আপনাকে দিতাম না, এগুলোই রেখে দিতাম। তখন সেই লোকটা খুব খুশি হলেন আর আমাকে দোয়া করে দিলেন। আসলে সেদিন সেই লোকটা সাহায্য করার পরে বুঝতে পারলাম মানুষত্বটাই সব থেকে বড়। গাইজ, আপনারা সবসময় মানুষের সাহায্য করবেন, এরকম কাজ করবেন, মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাবেন।